বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত ভাই বোনকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর যে এডুকেশনের বই রয়েছে শিক্ষাবিজ্ঞান, সেই শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে শিখন কৌশল, সেই শিখন কৌশলের বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। অতএব তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই যে প্রশ্নগুলি যেগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলি কিন্তু বিগত বছরের প্রশ্নের উত্তর বা এগুলি কিন্তু অনেকবারই পরীক্ষা এসেছে। তো চলো দেখো, আমি একটা একটা করে প্রশ্নগুলি তোমাদেরকে দেখাচ্ছি এবং উত্তরগুলি সাথে সাথে বলে দিচ্ছি। আর তোমাদের যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো একটি করে লাইক করে দাও ভিডিওতে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম 1 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অনুবর্তনের উপর প্রথম পরীক্ষা করেন। এখানে দেখো 4টি অপশন রয়েছে, সেটি হলো প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, এদের মধ্যে কেউ নয়। তো দেখো এর যে উত্তর, সেই উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্যাভলভ। প্যাভলভ কিন্তু অনুবর্তনের উপর প্রথম পরীক্ষাটি করেছিলেন। এটি তোমাদের 1 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 2 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় আর টাইপ অনুবর্তন, ভি টাইপ অনুবর্তন, এখানে এস টাইপ হবে, এস টাইপ অনুবর্তন নাকি অপানুবর্তন। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর। এখানে অপশন সি মানে এস টাইপ হয়ে যাবে, এস টাইপ অনুবর্তন। এটি তোমাদের 2 নম্বর দাগের যে প্রশ্ন তার উত্তর। এরপর দেখে নাও 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঘণ্টার ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হলো ড্যাশ প্রতিক্রিয়া। এখানে 4টি অপশন রয়েছে। দেখো 4টি অপশনের মধ্যে স্বাভাবিক, অনুবর্তিত, অনাবর্তিত এবং লাস্টে যেটি রয়েছে সেটি হলো কোনোটিই নয়। তো দেখো এখানে এই যে সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অনাবর্তিত। মানে এখানে আমার যে অপশন রয়েছে সি, সেই সি কিন্তু এর উত্তর হয়ে যাবে। তারপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এটি তোমাদের কত নম্বর দাগে ছিল? 3 নম্বর দাগের প্রশ্ন ছিল। দেখো প্রশ্নটা আবার একবার আমি রিপিট করি প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় ওটি নয়। ঘণ্টার ধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ হলো ডেস প্রতিবর্ত ক্রিয়া, স্বাভাবিক, অনুবর্তিত, অনাবর্তিত। সরি, এটি কিন্তু ভুল দাগ দিয়েছি আমি। এটি উত্তরটি হয়ে যাবে অনুবর্তিত, অনাবর্তিত নয়, অনুবর্তিত। এখানে এই যে অপশন বি আছে এটি কিন্তু এর উত্তর হয়ে যাবে, এটি উত্তর হয়ে যাবে, তোমরা এটি করে নিবে। এটি তোমাদের 3 নম্বর দাগের প্রশ্ন ছিল। এরপর দেখো 4 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো কুকুরের উপর পরীক্ষাটি কে করেছিলেন? প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, এ এবং বি দুজনে। তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন এ, প্যাভলভ। কুকুরের উপর পরীক্ষাটি করেছিলেন প্যাভলভ। এটি ছিল তোমাদের 4 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 5 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কাইমোগ্রাফ যন্ত্রটি কার পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল? কোহলার, স্কিনার, স্পিয়ারম্যান, প্যাভলভ। তো দেখো এর উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে। প্যাভলভ কাইমোগ্রাফ যন্ত্রটি ব্যবহার করেছিলেন কুকুরের লালা পরীক্ষা করার জন্য বা লালার পরিমাণ পরীক্ষা করার জন্য কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করেছিলেন। এটি তোমাদের 5 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 6 নম্বর দাগের যে প্রশ্ন, সেই 6 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, কোহলার। এখানে দেখো অপারেন্ট বলেছে, সক্রিয় অনুবর্তনের অপর নাম কি? অপারেন্ট অনুবর্তন। তাহলে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? এখানে দেখো যদি প্রাচীন অনুবর্তন বলতো তাহলে কিন্তু এখানে প্যাভলভ হতো। যেহেতু এখানে অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের কথা বলা হয়েছে তাহলে এখানে নিঃসন্দেহে তোমরা স্কিনার করতে পারো। এটি কিন্তু সঠিক উত্তর। এটি তোমাদের 6 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 7 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ, এস টাইপ, এম টাইপ, জি টাইপ। দেখো এখানে স্কিনার প্রবর্তিত যে সক্রিয় অনুবর্তন সেই অনুবর্তনটি হয়ে যাবে এখানে আর টাইপ। আর টাইপের অনুবর্তনটি হয়ে যাবে সক্রিয় অনুবর্তন। এটি তোমাদের 7 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 8 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন? বিড়াল, ইঁদুর, ছাগল, শিম্পাঞ্জি।
এখানে দেখো স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন। তো দেখো নিঃসন্দেহে স্কিনার যে প্রাণীটি নিয়ে পরীক্ষা করেছিলেন সেটি হলো ইঁদুর। আর যদি এখানে পেভলভ হতো তাহলে কিন্তু কুকুর হতো। তারপর দেখে নাও 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রোগ্রাম শিখন হলো ড্যাশ প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ। দেখো প্রোগ্রাম শিখন, এখানে প্রোগ্রাম শিখনের তত্ত্বের প্রবক্তা হলেন কে? স্কিনার। তাহলে এখানে এটাই সঠিক উত্তর হয়ে যাবে, এ সঠিক উত্তর। এটি ছিল তোমাদের 9 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্কিনার বক্স ব্যবহার করা হয়েছিল প্রাচীন অনুবর্তনে, সক্রিয় অনুবর্তনে, অন্তর্দৃষ্টিমূলক শিখনে, থর্নডাইকের প্রচেষ্টা ভুলে শিখন পদ্ধতিতে। দেখো এখানে স্কিনার বক্স কোথায় ব্যবহার করা হয়েছিল? দেখো এখানে প্রাচীন অনুবর্তন তত্ত্বে তো বক্স ব্যবহার করা হয়নি, তাহলে দেখো এখানে সক্রিয় অনুবর্তনটাই হবে। আর এছাড়াও প্রচেষ্টা ভুলের তত্ত্বে কিন্তু যে বক্সটি ব্যবহার করা ছিল সেটির নাম ছিল পাঞ্জুল বক্স। অতএব আমাদের নিঃসন্দেহে এখানে যেটি উত্তর হবে সেটি হচ্ছে সক্রিয় অনুবর্তনে কিন্তু এই স্কিনার বক্সটি ব্যবহার করা হয়েছিল। আর অনেক সময় কিন্তু এখানে এসিকিউ প্রশ্ন এসে থাকে স্কিনার বক্স কি, সেসব সম্পর্কিত আমি পরে এসিকিউ সম্পর্কিত একটি ভিডিও আমি বানিয়ে দেবো পরে, তোমরা প্রত্যেকেই দেখবে। তো যাই হোক, দেখো এখানে 10 নম্বর যে প্রশ্নটি ছিল তার উত্তরটি তোমরা দেখে নিলে। এরপর দেখে নাও 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, এদের মধ্যে কেউ নয়। দেখো এখানে প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের যে তত্ত্বের প্রবক্তা হলেন তিনি হলেন থর্নডাইক। থর্নডাইক হলো প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা। এটি ছিল তোমাদের 11 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটির লেখক হলেন থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, এদের মধ্যে কেউ নয়। দেখো এখানে এর যে সঠিক উত্তর সেই উত্তরটি হয়ে যাবে এখানে এই থর্নডাইক কিন্তু এর উত্তর হয়ে যাবে। এরপর দেখো 13 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই 13 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও টাইম কার্ভ হলো এক ধরনের শিখন, লেখচিত্র, বৃদ্ধি, উদ্দীপক। এখানে কোনটি হবে এর উত্তর? দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন বি, লেখচিত্র। এটাও কিন্তু এসিকিউ হয়। টাইম কার্ভ কি এটিও আমি পরে ভিডিওতে তোমাদেরকে এসিকিউ প্রশ্নের একটি ভিডিও বানিয়ে দেবো। তারপর দেখো এটি ছিল তোমাদের 13 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 14 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্যাস্টাল শব্দটি ল্যাটিন শব্দ, ইংরেজি শব্দ, জার্মান শব্দ, ফরাসি শব্দ। তো দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে গ্যাস্টাল শব্দটি হলো একটি জার্মান শব্দ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে গ্যাস্টাল শব্দের অর্থটি হলো এটি কিন্তু অপশন সি, এটির জার্মান শব্দ, এটিও সঠিক উত্তর। এরপর দেখো আমাদের যে এমসিকিউর মধ্যে যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে লাস্ট প্রশ্ন যেটা সেটি হলো কহলার কোন প্রাণী নিয়ে শিখনের পরীক্ষাটি করেছিলেন? বিড়াল, ইঁদুর, কুকুর, শিম্পাঞ্জি। তো দেখো এর যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, শিম্পাঞ্জি। এই শিম্পাঞ্জি যার নাম ছিল সুলতান, সেই সুলতানকে নিয়ে কহলার কিন্তু পরীক্ষাটি করেছিলেন। এটি তোমাদের 15 নম্বর দাগের প্রশ্ন। আর আমাদের এমসিকিউর যে প্রশ্নগুলি এখানে শেষ হচ্ছে। আমি শুধুমাত্র পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়েই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি বানিয়েছি। এখান থেকে অনেক প্রশ্ন আছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানাইনি। তোমাদের যদি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে।